আচ্ছা, আমাদের যদি একটা এই যে হুগলি নদীটা আছে, এই চওড়াটা কত মাপতে বলা হয়, আমাদের কি করণীয় হবে? সে নদীর এপারে কোনো একটা জায়গায় খুঁটির মধ্যে দড়ি বেঁধে তারপরে নৌকা নিয়ে ঠিক উল্টো দিকে যেতে হবে। যতটা দড়ি খুলবে সেই দড়ির দৈর্ঘ্যটা হবে নদীটার চওড়া। তাহলে এইটা নদীটা আমাকে পেরোতে হবে, নদী পার হয়ে তারপরে নদীর চওড়া মাপা যাবে। একটা গাছের যদি উচ্চতা মাপতে বলা হয়, তাহলে গাছের উপরে উঠতে হবে, সেখান থেকে ওই গাছের উপর যেখানে মাথা ওঠা হলো ওখান থেকে দড়ি ফেলা হবে নিচে, যতটা দড়ি মাটিতে যে ঠেকবে সেই দড়ির দৈর্ঘ্যটা হবে গাছের উচ্চতা। আজকে আমরা যে ত্রিকোণমিতি পড়তে যাচ্ছি, যে হাইট অ্যান্ড ডিস্টেন্সে জঙ্গলে করব, নদী না পেরিয়ে গাছে না উঠে আমরা কি এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারবো? নদী না পার হয়ে নদীটা কতটা চওড়া মাপা যায়, গাছে না উঠে এই ত্রিকোণমিতির অঙ্কের জ্ঞানকে কাজে লাগিয়ে গাছটা কতটা উচ্চতা মাপা যাবে। এমনকি আকাশে কোনো পাখি উড়ে যাচ্ছে, কোনো প্লেন উড়ে যাচ্ছে, কতটা উঁচু দিয়ে উড়ে যাচ্ছে, কতটা গতিবেগ নিয়ে উড়ে যাচ্ছে, সেই সমস্ত উত্তরগুলো দেওয়া যাবে। তা এই সমস্ত উত্তর দিতে গেলে, মানে উত্তরগুলো বের করতে গেলে আর কি, আমাদের দুটো জিনিস আগে পড়ে নিতে হবে। কি দুটো জিনিস? আমরা ত্রিকোণমিতি এর আগে যা শিখলাম তার অনেকটাই কাজে লাগবে, তার সঙ্গে যেটা কাজে লাগবে আজ নতুন করে একটু পড়ে নেব, সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ বলে একটা শব্দ পড়ব, উন্নতি কোণ। উন্নতি কোণ, অয়কার মূর্ধন্য। উন্নতি কোণ কাকে বলে? উন্নতি কোণ হচ্ছে কোন স্থান থেকে স্থানটির সাপেক্ষে উপরের দিকে অবস্থিত কোন বিন্দু বা বস্তুকে যে কোণে দেখা যায়, অয়কার মূর্ধন্য আকার, যে কোণে দেখা যায় তা হলো ওই বিন্দু বা বস্তুটির উন্নতি কোণ। কোন স্থান থেকে স্থানটির সাপেক্ষে উপরের দিকে অবস্থিত কোন বিন্দু বা বস্তুকে যে কোণে দেখা যায়। মনে করো এখানে একটা কি রয়েছে, একটা বাড়ি রয়েছে, দোতলা, তিনতলা, চারতলা, যাই একটা বাড়ি আছে। এই বাড়িটার মাথায় কিছু একটা আছে, এখানে একটা এই বিন্দুতে কোনো একটা বস্তু আছে, কোনো পতাকা দণ্ড থাকতে পারে, কোনো পাখি বসে থাকতে পারে। এবার এদিকে হচ্ছে কি, বাড়িটা যে জমির উপরে আছে, সেই জমির উপরে একটা বিন্দু মনে করে এখানে আছে বি। এই বি স্থান থেকে, আচ্ছা বি নয়, এটা এ বিটা হলো বাড়ি, আর এই সি স্থান থেকে ওই বাড়ির ছাদে অবস্থিত এই বিন্দুটাকে দেখা হচ্ছে, যে কোনো দেখা হবে এই নিচ থেকে উপরের দিকে যে কোনো দেখা হবে, এই কোণটা হলো উন্নতি কোণ। উন্নতি কোণ, অয়কার মূর্ধন্য। নিচ থেকে উপরের দিকে দেখা হচ্ছে, উন্নতি কোণ। এই কোণ পরিমাপের যন্ত্র আছে, তোমাকে টেনশন নিতে হবে না। এই বাড়িতে না উঠেই এখান থেকে আমরা বাড়িটার উচ্চতা মেপে ফেলতে পারবো। তাহলে কি এখানে পাশের চিত্রে কি হবে, সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ হলো কোণ
এ সি বি। উন্নতি কোণ হলো কোণ এ সি বি। তাহলে উন্নতি কোণ ব্যাপারটা বোঝা গেল। অবনতি কোণ, অবনতি কোণ উল্টো কথাটা হবে অবনতি কোণ। কয়কার মূর্ধন্য কি হবে? কোন স্থান থেকে, কোন স্থান থেকে স্থানটির সাপেক্ষে, স্থানটির সাপেক্ষে নিচের দিকে, নিচের দিকে অবস্থিত, কোন স্থান থেকে স্থানটির সাপেক্ষে নিচের দিকে অবস্থিত কোন বিন্দু বা বস্তুকে, বস্তুকে যে কোণে দেখা যায়, যে কোণে দেখা যায়, কোন স্থান থেকে স্থানটির সাপেক্ষে নিচের দিকে অবস্থিত কোন বিন্দু বা বস্তু যে কোণে দেখা যায় তা হলো বিন্দু বা বস্তুটির অবনতি কোণ। অবনতি কোণ ব্যাপারটা কিরকম? মনে করো তুমি একটা 3 তলা 4 তলা যাই হোক একটা বাড়ির ছাদে, তুমি এখানে তুমি এ স্থানে তুমি আছো, 3 তলা বাড়ির ছাদে, 3 তলা বাড়ির ছাদে মনে করো এ স্থানে তুমি আছো, পি স্থানে আছো। পি স্থানে থেকে এবার এখানে রাস্তার উপরে কি আছে? এখানে একটা পাখি আছে। এখানে বি স্থানে একটা কিউ স্থানে একটা পাখি দেখা যাচ্ছে। এই পাখিটাকে উপর থেকে নিচের দিকে যে কোনো দেখা যাবে, সেই কোণটা হবে অবনতি। কোণটা কোনটা? এখানে এই পি বিন্দু বরাবর ভূমির সমান্তরাল লাইন টানা হবে, এই যে কোণটা হবে এটা হবে অবনতি কোণ। অবনতি কোণ। এই কোণটা না, এটাকে মাপা হবে। তাহলে কোন স্থান থেকে স্থানটির সাপেক্ষে নিচের দিকে অবস্থিত, উপর থেকে নিচের দিকে দেখছি অবস্থিত কোন একটা বিন্দু বা বস্তুকে যে কোণ দেখা যায় তা হলো বিন্দু বা বস্তুটির অবনতি কোণ। এটা মনে করো আর দিয়ে দিচ্ছি। তাহলে পি বিন্দুর সাপেক্ষে, পি বিন্দুর সাপেক্ষে কিউ বিন্দুর অবনতি কোণ, অবনতি কোণ হলো কোণ আর পি কিউ। এটা অবনতি কোণ। হাইট এন্ড ডিসটেন্সের অঙ্ক করতে গেলে, হাইট এন্ড ডিসটেন্স আমরা যত অঙ্ক করব সব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হাইট এন্ড ডিসটেন্স যতগুলো মাধ্যমিকে একটি অঙ্ক শিওর থাকবে 5 নম্বরের। 5 নম্বরের শিওর অঙ্ক, কঠিন নয়, তবে 3 দিন ক্লাস করতে হবে। 2 দিনে হয়তো হবে না, 3 দিন লাগবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমস্ত অঙ্কগুলো কাজ করবে। এই কোণটা হলো 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটার নাম অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এই কোণটাকে আমরা মনে করলাম থিটা, সূক্ষ্ম কোণ থিটা। সূক্ষ্ম কোণের দূরের বাহুটা হলো লম্ব। সূক্ষ্ম কোণ দূরের বাহু মানে লম্ব, এটা লম্ব, আর এই বাহুটা ভূমি। এখানে অঙ্কগুলো করতে গিয়ে যে সূত্রগুলো লাগবে, যে কোণানুপাতের সূত্রটা লাগবে সেটা হচ্ছে tan থিটা সমান লম্ব বাই ভূমি। বেশিরভাগ ক্ষেত্রে এটা লাগবে, tan থিটা সমান লম্ব বাই ভূমি। আর লাগবে sin থিটা সমান অতিভুজ লম্ব বাই অতিভুজ। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার সঙ্গে আর যেটা লাগবে sin 30 ডিগ্রি যেন মান কত? sin 45 ডিগ্রি যদি কখন দেখা পাই তার মান কত? 1/√2। sin 60 ডিগ্রি পেলে তার মান √3/2। এক্ষুনি মুখস্থ করবে, এই ব্যাপারে কোনো রকম টুকলি চলবে না, মুখস্থ করবে। এগুলা মুখস্থ করার টেকনিক আগে বলানো ছিল,
আর না হলে মুখস্থ করো। সাইন 30 ডিগ্রি সমান হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 √3/2। tan 30 ডিগ্রি সমান 1/√3, tan 45 ডিগ্রি সমান 1, tan 60 ডিগ্রি সমান √3। চলো মুখস্থ করি, এইটুকু মুখস্থ করি, পরে অঙ্ক শুরু হয়ে যাবে। 326 পাতা বের করো, পেজ নাম্বার 326, 1 নম্বর কোশ্চেন। এই হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করতে গেলে কোশ্চেনটা মন দিয়ে পড়ে তার একটি চিত্র আঁকতেই হবে। যেমন উপপাদ্য লিখতে গিয়ে চিত্র আঁকতে হয়, এখানে চিত্র আঁকতে হবে। চিত্র না আঁকলে, অঙ্কন চিহ্ন না দিলে অঙ্কটার উত্তর বেরোলেও নম্বর দেবে না। উপপাদ্যের মতো চিত্র আঁকতেই হবে। কি বলছে, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার সরে কোন এক বিন্দু থেকে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি দেখায়। নারকেল গাছটির উচ্চতা কত? এরকম একটা কোশ্চেনটা বলছে, এরকম একটা নারকেল গাছ আছে, তাকাও, এই একটা নারকেল গাছ, এ বি একটি নারকেল গাছ। এই নারকেল গাছটা, এ বি একটা নারকেল গাছ আছে, তাকাবে, এ বি নারকেল গাছের গোড়া হচ্ছে বি, এখান থেকে 20 মিটার দূরে সরলে, মানে সি স্থানে এলাম, এইটুকু দূরত্ব কত? 20 মিটার। 20 মিটার দূরে সরালে ওই বিন্দুর সাপেক্ষে অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। এই কোণটা হলো 60 ডিগ্রি। নারকেল গাছটার উচ্চতা কত? এই অঙ্কগুলো করতে গেলে দুটো বাক্য লিখতে হয় প্রথমে। কি করব? ধরি এ বি নারকেল গাছের এ বি নারকেল গাছের এ হলো অগ্রভাগ এবং বি হলো গোড়া। মুখস্থ করো, বি হলো গোড়া। ধরি এ বি নারকেল গাছের এ হলো অগ্রভাগ, বি হলো গোড়া। সেন্টেন্সটা মুখস্থ করো। মুখস্থ হয়েছে? বলো, ওদিকে নিচে দিকে দেখি। এবার গোড়া বি থেকে 20 মিটার দূরে অনুভূমিক তলে গোড়া বি থেকে 20 মিটার দূরে অনুভূমিক তলে সি বিন্দুটি অবস্থিত। গোড়া বি থেকে 20 মিটার দূরে অনুভূমিক তলে সি বিন্দুটি অবস্থিত। এই দুটো বাক্য লেখার পরে লিখব প্রশ্ন এবং চিত্রানুসারে। এই যে বিসি, এই রেখাংশটা হচ্ছে 20 মিটার। বিসি রেখাংশটা হচ্ছে 20 মিটার, কারণ গোড়া থেকে 20 মিটার দূরে সরে আসার কথা বলা আছে। বিসি 20 মিটার। কোণ এসিবি সমান 60 ডিগ্রি, কারণ সি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি বলেছে। আর কোণ বি সমান 90 ডিগ্রি। কেন? নারকেল গাছ যখনই বলা হলো, তাহলে মাটির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। গাছ বা খুঁটি বা স্তম্ভ সবসময় 90 ডিগ্রি কোণ করেই থাকে, তাই এইটুকু লিখলাম। এবার এসিবি সমকোণী ত্রিভুজ থেকে পাই, এসিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, এবার এই ত্রিভুজটাতে এই যে 60 ডিগ্রি কোণটা আছে, এই 60 ডিগ্রি কোণটা থিটার কাজ করবে। এই 60 ডিগ্রি কোণটার সাপেক্ষে এবিটা হবে কি? এখানে এবি, এই এবিটা আসলে এখানে এবি বাই 20 মিটার,
এখানে দেখো তো এখানে এবিটা তোমার কি লম্ব হিসাবে কাজ করবে না, সূক্ষ্ম কোণের দূরের বাহু। আর এখানে বিসিটা কি ভূমি হিসাবে কাজ করবে না, কারণ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা তো অতিভুজ। এখানে এসিটা অতিভুজের কাজ করবে। তাহলে লম্ব বাই ভূমি কার কোণ পর্যন্ত tan থিটা, এখানে tan 60 ডিগ্রি। তাহলে এবি বাই 20 মিটার সমান tan 60 ডিগ্রির মান √3, তার মানে কি 1.732। তাহলে এবি সমান দাঁড়াচ্ছে কত, এবি সমান এই 20 সঙ্গেটা গুণ করব, গুণ করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাত থাকলো 1, 2 এর 2 এর 1 3, আর 20 শূন্যটা এখানে বসিয়ে দিলাম। এখানে 0.3 ঘর বাদিকে আছে, তাহলে এইখানটা দশমিক বসে যাবে, এত মিটার। তার মানে নারকেল গাছের উচ্চতা, নারকেল গাছটির উচ্চতা 34.64 মিটার। নারকেল গাছটির উচ্চতা 34.64 মিটার। দু নম্বর কোশ্চেনটা করবে, এটা মুখস্থ করতে হবে। √3 মান, এটা √3 মান 1.732 মুখস্থ করবে। 2 নম্বর অঙ্কটা করব। বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। বড় ধরো এখানে একটা স্তম্ভ আছে, বোঝার চেষ্টা করো। এটা একটা স্তম্ভ, মনে করো এ বি একটা স্তম্ভ, পিলার আর কি, যেটা ইংরেজিতে নাম পিলার। এই স্তম্ভের সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন এই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 30 মিটার। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 30 মিটার। ব্যাপারটা এরকম, তাকাবি এইরকম যে স্তম্ভটা করেছে, এই খুঁটি তার স্তম্ভ, এটা তার মানে এবি স্তম্ভ, এটা হলো তার ছায়া। এটা কি এই ছায়াটা মনে করো বিসিটা হলো ছায়া, এটা এই ছায়াটা কত 9 মিটার। কখন, যখন সূর্যের উন্নতি কোণ, এখান থেকে সূর্যটাকে দেখাচ্ছে, এইখানে সূর্যটা আছে, এই যে সূর্য, এখান থেকে চোখ দিয়ে দেখা যাচ্ছে সূর্যটা ওরকম। এরকম সূর্য ওদিকে থাকলে তখন ছায়াটা দিকে পড়বে, ছবিটা দেখো। তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, এই কোণটা যখন 30 ডিগ্রি তখন এবি স্তম্ভটা ছায়া কত, বিসি, যেটা 9 মিটার। এই স্তম্ভটার উচ্চতা কত, এই অঙ্কটা ওই অঙ্কটা এক জাতের অঙ্ক, ভালো করে দেখো। ওটা শুধু নারকেল গাছ, এটা স্তম্ভ বলা আছে। তো তাহলে কি লিখবো, ধরি সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ কয়কার মধ্যাহ্ন, যখন ধরি সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন এবি স্তম্ভের ছায়া হলো বিসি। চলো মুখস্থ করি। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন এবি স্তম্ভের ছায়া হলো বিসি, বিসিটা ছায়া। প্রশ্ন এবং চিত্রানুসারে কি হবে, এখানে বিসি কোশ্চেনে বলেছে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। কোশ্চেনে বলা আছে কোণ এসিবি, এই কোণটা 30 ডিগ্রি আর কোণ বি সমান 90 ডিগ্রি। এই কথাগুলো কোশ্চেনে আছে, যে কোশ্চেনে আছে আর যেভাবে ছবিটা এঁকেছি তার জ্ঞান নিয়ে আমরা এটুকু লিখবো। এবার এসিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, এসিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই, এসিবি সমকোণী ত্রিভুজটি থেকে পাই। কি সমকোণী ত্রিভুজটি পাবো, এখানে কি দেওয়া আছে, এই যে সূক্ষ্ম কোণ 30 ডিগ্রি, এই কোণটার সাপেক্ষে এই স্তম্ভটা হচ্ছে লম্বের কাজ করবে।
সমর্থন পাবো, লম্বের কাজ করবে। তাহলে এবিটা লম্বের কাজ করবে, আর বিসি যেটা 9 মিটার আছে এটা এই যে ছায়াটা এখানে ভূমির কাজ করবে। লম্ব বাই ভূমি সমান কি? লম্ব বাই ভূমি tan থিটা। এখানে থিটা মানে 30 ডিগ্রি। এখানে এবি বাই তাকাতে বলছি, এই যে 9 মিটার আছে, যে 3√3 ইন্টু √3 লিখি, আমি কি ভুল করলাম? না স্যার, ভুল করেছি? কে বলেছে ঠিক করেছি? হাত তুলে জানাবে। কোন ক্ষমতার বলে বলছিস? তোর নাম হচ্ছে শিবম পণ্ডিত। এটা ঠিক লিখেছি। √3 রুটগুলো উঠে যাবে তো? পরিষ্কার করে কথা বলো। আরে √3 আছে, দুটো রুট আছে, একটা রুট উঠে যাবে। স্যার বলতে এবার বল কি বলছিস তুই? tan into cot is equal to হ্যাঁ, tan 3 ডিগ্রি 1/√3। ঠিক আছে, ডান দিকটা। বাঁ দিকটা 9 মিটার ছিল, এইটা কি করলাম ওই সরে? তো 9টাকে মানে রুট আছে। বল শান্তনু। ওই যে স্যার দুটো √3 গুণ করলে দুটো √3 গুণ করলে একটা 3 জন্ম নেবে, সেই 3-এর সঙ্গে 3 গুণ করলে 9 হয়ে যাবে। এবার লিখলাম কেন? সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কেটে যায়, ওই জন্য লিখেছি। তাহলে এবি সমান দাঁড়ালো কত? এবি সমান, আবার বলছি, দুটো √3 গুণ করলে √3 গুণ করলে একটা 3 হয়। ভিতরে ভিতরে √3 √3 গুণ 3, যার বর্গমূল করলে একটা 3 হবে। এবার 3 ইনটু 1.732 এত মিটার ওইদিকে নিয়ে পাঠিয়ে দিলাম। 3 দিয়ে গুণলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 সাতে 21, 3 একে 3 আর 2 5, 0.3 ঘর বাঁ দিকে এইখানটায় 9 মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা কত? স্তম্ভের উচ্চতা 5.196 মিটার। 5.196 মিটার মানে 9 মিটার 19 সেমি 6 মিলিমিটার। এটা স্তম্ভ মানে এটা 9 মিটার 20 সেন্টিমিটারের মতো প্রায়। বোঝা গেছে?